স্বাগত জানাচ্ছি নিউজ 24 ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। আমি অবস্থান করছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া ইউনিয়নে। এখানে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া ইতিমধ্যে বড়দিঘাট সম্পন্ন করে তাদের নেতাকর্মীদের সাথে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে ঘুরেই দেখতেছেন কী অবস্থা। তো আমি সরাসরি জানতে চাইবো যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, আপনি কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিবেশ। ইভেন সবাই আনন্দের সাথে ভোট কেন্দ্রে যাচ্ছে। ইভেন আমি আশা করি এই আনন্দের সাথে বিজয়টা আমি নিয়ে আসবো। জি দর্শক, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে আমি আরও জানতে চাইব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন দীর্ঘ 17 বছর পর তার এলাকার ভোট কেন্দ্রে তার ভোটাধিকার সম্পন্ন করে তার অনুভূতিটা কেমন? ধন্যবাদ। দীর্ঘ 17 বছরে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষে ভোট দিতে পেরে ইনশাল্লাহ আজকে আমরা মনে হয় যে গণতন্ত্রের এক ধাপ এগিয়ে গেলাম। গণতন্ত্র যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি ভোটাধিকারের জন্য, নতুন ভোটারদের জন্য, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আজকে সেই ভোট দিতে পেরে আমি উচ্ছ্বাসিত এবং দেশনায়ক তারেক রহমান আমাদের যে রূপগঞ্জের ধানের শীষের কাণ্ডারি যে প্রতীক উঠিয়ে দিয়েছে। সেভুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। আমাদের মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার হাতে রূপগঞ্জের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশের সর্বোচ্চ ভোটে ইনশাআল্লাহ মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে রূপগঞ্জের মানুষ বিজয়ী করবে। আসলে সকাল থেকেই দেখা গেছে যে সাধারণ মানুষের ভোট আদায়, মানে ভোট দেওয়ার যেই ঈদ উৎসবের মতনই তার ভোট অধিকার সম্পন্ন করতে পেরেছে। তো নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ সংবাদ।